হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। গোটা দেশ জুড়ে গতকাল সম্পন্ন হয়েছে চতুর্থ দফার নির্বাচন। বাংলা থেকে চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে উঠে এসেছে একের পর এক সংঘর্ষ, গণ্ডগোল, অশান্তির খবর। ধরা পড়েছে বিক্ষোভ, দেদার ছাপ্পা ভোটের একাধিক চিত্র। আর এই নতুন চতুর্থ দফার ভোট হতে না হতেই বিজেপি কতগুলি আসন পেতে চলেছে বিরাট বড় ভবিষ্যৎবাণী করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার ভোটে ইভিএমের বোতাম টিপলেই সমস্ত ভোট যাচ্ছে নাকি বিজেপিতে, এমনই তুমুল চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ায়। একদিকে বিজেপি ভোট চুরি করছে, অপরদিকে তৃণমূল ভোট চুরি করছে অভিযোগ ওঠার পরপরই ব্যাপক নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। যদিও এই দিকে সমস্ত কিছু মোদির প্ল্যান ধরে ফেলেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। একই সাথে এইদিকে আবার বিজেপির মিঠুন চক্রবর্তী ঘোষণা করে দিলেন এক বিরাট বড় আশ্বাসবাণী, সংশোধিত নাগরিকত্ব আইন কারোর যদি নাগরিকত্ব যায় তাহলে খোদ মিঠুন থুতু চাটবেন বলে বিরাট বড় চ্যালেঞ্জ করে বসেছেন। শুধু তাই নয়, এইদিকে আবার তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন, তবে তার বেশ কয়েকটি শর্ত রয়েছে। এদিকে আবার বিজেপি যদি হিন্দুত্ব করা নিয়ে গর্জে ওঠে তাহলে মুসলিমরাও মুষ্টিমত্ত করবে বলে ভয়ঙ্কর ঘোষণা করে দিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। আর এই ভোটের মাঝেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেরিয়ে আসলো আরও এক গোপন চাঞ্চল্যকর খবর। 2000 টাকায় নয়, বরং শুভেন্দু অধিকারীর নির্দেশে সন্দেশখালিতে মহিলাদের 5000 টাকা করে দিতে বলা হয়েছে। ফের ফাঁস হয়ে গেল সন্দেশখালির আরও এক নতুন স্টিং ভিডিও। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে 13 বছর পরেও লজ্জা, শুভেন্দুর নিশানায় আইপ্যাক, মমতার মুখের ল নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার। তৃণমূলের কেউ সিএ সমর্থন না করলেও আমি করব ঘোষণা অভিষেকের, তবে দিলেন শর্ত। বলির পাঠা করা হচ্ছে ইউসুফ পাঠানকে। ভোটের দিনও মমতাকে তুমুল তোপ অধীরের। কতগুলি আসন পাচ্ছে বিজেপি, ইন্ডিয়া জোটের সংখ্যা নিয়েও বড় পূর্বাভাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটব, সিএ নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের। কেন্দ্রীয় সরকারের বড় স্কিম, সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, জানুন কিভাবে। এরপর লোকে বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে, মন্তব্য সুকান্ত মজুমদারের। সাধের চিংড়ির ব্যবসা অতীত, ভয়ঙ্কর কারবার ছিল শাহজাহানের, বিরাট তথ্য ফাঁস করল সিবিআই। 2000 টাকায় হচ্ছে না, শুভেন্দুদা সন্দেশকারীর মহিলাদের 5000 করে দিতে বলেছে। ফের ফাঁস সন্দেশকারীর নতুন স্টিং ভিডিও। তৃণমূলের কেউ সমর্থন না করলেও আমি সিএ সমর্থন করব, বনগার সবাই দাবি অভিষেকের। শুধু ঠাকুরকে ডাকুন, 80% যেন ভোট হয়, তাহলে হীরক রানী বাই বাই, ভবিষ্যৎবাণী করলেন শুভেন্দু। লোকাল পাপ্পু বলে অভিষেককে কটাক্ষ অগ্নিমিত্রার। আর কি চ্যালেঞ্জ করলেন আসানসোলে ভোট দিয়ে, জানবো বিস্তারিত। ওরা হিন্দুত্ব করলে আমরাও মুসলিমিত্ব করব, বিস্ফোরক হুমায়ুন কবির। ভোট মিটলেই রিপোর্টের দাবি করব, চতুর্থ দফার অন্তিম লগ্নে বিস্ফোরক অধীর চৌধুরী। শুভেন্দুর খাসতালুকে এর আগে যা করেননি কোনো মুখ্যমন্ত্রী, লক্ষ্মীবারে তাই করবেন মমতা, বিস্ফোরক শুভেন্দু। কুণালবাবুর প্রত্যাবর্তন, বাদ পড়েছিলেন পঞ্চম ষষ্ঠী, সপ্তম দফায় দলের তারকা প্রচারকের তালিকায় কুণাল ঘোষ। ইভিএমের বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, তুমুল চাঞ্চল্য নদিয়ায়। আমরা হস্তক্ষেপ করব না, কেজরির মুখ্যমন্ত্রী পদ কাড়ার দাবি খারিজ সুপ্রিম কোর্টে। মিঠুন চক্রবর্তীকে বোমা হাতে দৌড়তে দেখেছে, মন্তব্য শিলাজিতের। সন্দেশখালী মামলায় এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়েলদের সাময়িক স্বস্তি হাইকোর্টে। 4 জুনের আগেই শেয়ার কিনে রাখুন, বড় ইঙ্গিত অমিত শাহের। অশান্ত চতুর্থ দফা, নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন, ফোন সিইও দপ্তরে। মার্চে তৃণমূলে, পড়ছে বিজেপুলের ফুলে, আমরা ধরে ফেলেছি মোদির গ্যারান্টি 420, মন্তব্য মমতার। এসএসসি মামলায় বিরাট পদক্ষেপ, ঘুম উড়ল রাজ্যের, হাইকোর্টের নির্দেশে শুরু জোরদার অ্যাকশন। 17 জুনের মধ্যে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় দিলীপ ঘোষ, জওয়ানরা তেড়ে গেলেন লাঠি নিয়ে, মন্তেশ্বরে ধুন্ধুমার। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে
করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, 2000 টাকায় হচ্ছে না, শুভেন্দু দাস সন্দেশখালীর মহিলাদের 5000 করে দিতে বলেছে, ফের ফাঁস সন্দেশখালীর নতুন স্টিং ভিডিও। তো প্রতি মুহূর্তে ঘটনার ঘনঘটা সন্দেশখালীতে, তার প্রেক্ষিতে 1 জুন ভোটের আগেই চাপে বিজেপি। এবার প্রকাশ্যে এসেছে সন্দেশখালীর দ্বিতীয় স্টিং অপারেশনের ভিডিও। বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ভোট করাতে কী কী প্রয়োজন, সন্দেশখালীতে যৌন নির্যাতনের অভিযোগ করার জন্য মহিলাদের কত টাকা করে দেওয়া হয়েছে, সব প্রকাশ্যে আনা হয়েছে। সন্দেশখালী কাণ্ড নিয়ে দ্বিতীয় পর্বের ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে, প্রতি বুথের জন্য 5000 টাকার মদ প্রয়োজন। মোট 3টি অঞ্চলে 50টি বুথ রয়েছে। গঙ্গাধরের হিসেবে 2.5 লক্ষ টাকার মদ প্রয়োজন ভোট করানোর জন্য। শুধু তাই নয়, কোন বুথে বেশি মদের প্রয়োজন সেটাও তিনি জানিয়েছেন ভিডিওতে। পাশাপাশি 50টি পিস্তলের দাবি করেছেন তিনি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটবো, সিএএ নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের। তো নিত্যদিন নতুন সংলাপে ভোট বাজার গরম করেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে ব্যস্ত মোদির স্টার সেনাপতি। প্রচারের ময়দানে একাই 100 মহাগুরু। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে গিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুঁড়লেন মিঠুন চক্রবর্তী। সিএ এর জন্য কেউ নাগরিকত্ব খোয়ালে আমি আপনাদের ফেলা থুতু চাটবো। কোলাঘাটে গিয়ে ঠিক এই ভাষাতেই কথা বললেন মহাগুরু। তার মন্তব্য, তৃণমূলের কাজ শুধু মিথ্যে কথা বলা। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এই দিন কোলাঘাটে রোড শো করে এসেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই মিঠুনের বক্তব্য, সিএএ নিয়ে মিথ্যে প্রচার করছে একটা দল, এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি তা চাটবো। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য, সকলের জন্য। তাহলে ঝামেলা কিসের? যাদের কাছে সত্যিকারের আধার কার্ড রয়েছে তারাই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মেরে বার করতে পারে কি? আপনার কাছে যদি আধার কার্ড থাকে কেউ বার করে দেবে আপনাকে বাড়ি থেকে? এইসব মিথ্যে কথা বলে বলে মুসলমান ভাই বোনেদের ভয় দেখাচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তৃণমূলের কেউ সিএএ সমর্থন না করলেও আমি করব, ঘোষণা অভিষেকের। তবে দিলেন শর্ত। তো সিএএ নিয়ে ফের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সিএএ কে সমর্থন করার কথাও ঘোষণা করলেন বাগদার সবাই। অভিষেক বলেছেন, 2019 সালে প্রধানমন্ত্রী বনগাঁয় এসে বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে মতুয়াদের। সেই কথার 5 বছর পর শুধু ফর্ম ছেড়ে দিয়েছে। ওই ফর্মে আপনাকে ঘোষণা করতে হবে আপনি বাংলাদেশি, পাকিস্তানি কিংবা আফগানিস্তানি, তারপর এনআরসি হবে। তারপর দেখবেন যাদের নাগরিকত্ব দেবে বলেছিল তাদের অসমে যেভাবে 12 লক্ষ লাখ হিন্দু বাঙালিতে ডিটেনশন ক্যাম্প পাঠিয়ে দিয়েছে, একইভাবে বাংলার মানুষকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে, ভয় দেখাচ্ছে। আজ আমার কথাটা রেকর্ড করুন। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী যদি ঘোষণা করেন যে তারা নিঃশর্তে নাগরিকত্ব দেবে আর কোনো এনআরসি হবে না, তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুক বা না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএকে সমর্থন করবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এরা একটা নোটিফিকেশন করে বলুক সিএএ হবে, এনআরসি হবে না। অসমে যে 12 লাখ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্প পাঠিয়েছে তাকে বিজেপি মুখ্যমন্ত্রী করেছে। এই কারণে আমরা সিএ এর বিরোধিতা করছি। আপনারা বলুন এনআরসি হবে না, আমি সিএকে সমর্থন করব। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ইভিএমের বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, তুমুল চাঞ্চল্য নদিয়ায়। তো ফের ইভিএমে কারচুপির অভিযোগ, বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। এই অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশিপাড়া, পলাশুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে 59 নম্বর বুথে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ ওঠে। ভোটাররা চরম ক্ষোভ প্রকাশ করেন। এর জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। পরে অবশ্য নতুন ইভিএম এনে ভোট শুরু হয়। ওই বুথের ভোটারদের অভিযোগ, ইভিএমের 3 নম্বরে তৃণমূলের চিহ্নে বোতাম টিপলে 2 নম্বরে বিজেপির প্রতীকে ভোট চলে যাচ্ছে। প্রথম থেকে ভোট গ্রহণ শুরু করার দাবি তোলেন তারা। অবশেষে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে নতুন ইভিএম মেশিন পাঠানো হয়। সেই মেশিনে পুনরায় প্রথম থেকে ভোট গ্রহণ শুরু হয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মার্চে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে, আমরা ধরে ফেলেছি মোদির গ্যারান্টি 420, মন্তব্য মমতার। তো যে 4 দফা ভোট হয়ে গেছে তাতে স্পষ্ট বিজেপি আর থাকছে না। বনগাঁর জনসভা থেকে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বাংলায় এসে নরেন্দ্র মোদী বারবার যে গ্যারান্টির কথা বলছেন তাকেও কার্যত জুমলা বলেছেন মমতা। তার কথাই মোদী সকাল সন্ধে যা বলছেন তা আসলে নো গ্যারান্টি, পুরোটাই ভুয়ো। একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তৃণমূলের এই অভিযোগ নতুন নয়। এই নিয়ে কথা বলতে গিয়েই এই দিন মমতা বলেছেন, বাংলার বাড়ির টাকা দিচ্ছে না, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে, ফুড ডিপার্টমেন্টের টাকাও বন্ধ, 100 দিনের কাজের টাকাও দিচ্ছে না। এদিকে রোজ বড় বড় কথা বলছে। এই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন মমতা। বলেছেন সকাল সন্ধে নিজের নো গ্যারান্টি মুখ দেখাচ্ছে, যা বলছে পুরোটাই ভাঁওতা।
একমাত্র তৃণমূল গ্যারান্টি দিতে পারে। বিজেপির যে গ্যারান্টির কথা বলছে তা আসলে 420 গ্যারান্টি। ইভিএম কারচুপির অভিযোগে এর আগে করেছে তৃণমূল। বনগাঁ সভা থেকে এই নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মমতা। তাঁর বক্তব্য, জানেন আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখা যাচ্ছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে, সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে সেই মেশিন বদল করিয়েছি আমরা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ওরা হিন্দুত্ব করলে আমরা মুসলিমত্ব করব, বিস্ফোরক হুমায়ুন কবির। তো রাজ্যে চতুর্থ দফার ভোট, সকাল থেকেই নানা ভোট কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে বহরমপুর কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর গড়, আর তার বিপরীতে তৃণমূলের মুখ ক্রিকেটার ইউসুফ পাঠান। তবে নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী রঞ্জন চৌধুরী। তৃণমূলের মুখ ক্রিকেটার ইউসুফকে বেশ হালকাভাবেই নিচ্ছেন তিনি। এমনকি তিনি ইউসুফ পাঠানকে ভোটে দাঁড় করানোর প্রসঙ্গে বলেছেন তাকে বেকার দাঁড় করানো হয়েছে। তবে ব্রিগেডের সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানে বহরমপুরের ইউসুফ পাঠানের নাম ঘোষণা করার পর থেকেই কার্যত মুখ ভার করেছিলেন হুমায়ুন কবির। আর সেই বরফ গলাতে ময়দানে নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই হুমায়ুন কবিরের গলাতেই শোনা গেল ইউসুফের সুর। দলের প্রার্থীর পক্ষ নিয়ে কেন মুসলিম সাংসদ হবে না সেই প্রশ্নই তুলেছেন তিনি। অভিযোগ তুলে হুমায়ুন কবির বলেছেন, ইউসুফ পাঠান যেহেতু মুসলিম তাই ওরা বলছে তৃণমূলের কোনো এজেন্টকে বুথে বসতে দেবে না। কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু, ইউসুফের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু, সেটা ওরা ভুলে গেছে। তিনি প্রশ্ন তুলেছেন, আমরা ভারতের কোনো সংবিধানে বাস করছি, কেন 63% মুসলিম ভোটার নিয়ে মুসলিমদের কেউ সাংসদ হতে পারবে না? তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান মুসলিম হওয়ায় আমাদের এজেন্টকে বসতে দিচ্ছে না। ওরা যদি হিন্দুত্ব করতে পারে তাহলে আমরা মুসলিমত্ব করব, এমনটাই দাবি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 4 জুনের আগেই শেয়ার কিনে রাখুন, বড় ইঙ্গিত অমিত শাহের। তো শেয়ার বাজারে ধস, রক্তক্ষরণ থামছেই না দালাল স্ট্রিটে। ভোট আবহে আরও হুড়মুড়িয়ে পড়ছে বিভিন্ন শেয়ারের দর। তবে ভোটের সঙ্গে তো শেয়ার আর বা স্টক মার্কেটের কোনো যোগ নেই। তবে শেয়ার বাজারের স্থিতিশীল উত্থানের জন্য প্রয়োজন একটি স্থিতিশীল সরকারের। কবে এই স্থিতি অবস্থায় আসবে, কবে আবার চড়বে শেয়ার দর, তার ইঙ্গিত দিয়ে দিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন যে 4 জুনের আগে যেন শেয়ার কিনে রাখেন সবাই, 4 জুনের পর শেয়ার বাজারে ব্যাপক উত্থান হবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। এরপর লোকে বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে, মন্তব্য সুকান্ত মজুমদারের। তো মমতাকে পাল্টা প্রচার সর্বস্ত্র নেত্রী বলে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সুকান্ত মজুমদার। সকালে ভাটপাড়ার জিলাপির মাঠে প্রধানমন্ত্রীর সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছিলেন তিনি। মমতাকে কটাক্ষ করে সুকান্তবাবু বলেছেন, এরপর তো লোকে বউয়ের মুখ ভুলে যাবে। গত কয়েকদিন ধরেই সংবাদপত্রে বিজেপির প্রচারককে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় বিজেপির বিজ্ঞাপন থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভাটপাড়ার সভা থেকে তার জবাব দিলেন সুকান্ত। এই দিন তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী সব জায়গায় নিজের পোস্টার লাগিয়েছেন, কলকাতার মতো জায়গায় বড় বড় অ্যাড এজেন্সিগুলোকে হুমকি দিয়েছেন হোর্ডিং ভাড়া দেওয়া যাবে না, কাট আউট লাগানোর জায়গা নেই। কলকাতায় মানুষ ফ্লাইওভারে উঠছে মমতার মুখ, ফ্লাইওভার থেকে নামছে মমতার মুখ, বাথরুমে যাচ্ছে মমতার মুখ, সব জায়গায় মমতার মুখ। এরপর লোকে নিজের বউয়ের মুখ ভুলে যাবে, বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে। দিনে রাতে শুধু মুখ্যমন্ত্রীর মুখই আমাদের দেখতে হচ্ছে, আর কারো মুখ উনি দেখতে দেবেন না। সব জায়গায় শুধু নিজের মুখ আর নিজের প্রচার। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।